যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে ইরানের অন্যতম শর্ত ছিল লেবানন সংঘাত বন্ধ এবং দেশটির তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দকৃত অর্থ ছাড়। সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর্ব শেষ করে এবার সেই ব্যাপারেই ইরানিদের আশার কথা শুনিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আরাকচির দাবি, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে ছাড় ও জব্দকৃত সম্পদের একাংশ ছাড় দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে আরাকচির এমন দাবি করলেও এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস। কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থ ছাড়ই নয়, সুইজারল্যান্ড আলোচনা শেষে লেবানন যুদ্ধ অবসানের ব্যাপারেও বড় অগ্রগতির কথা শুনিয়েছেন আরাকচি। পাকিস্তান ও কাতারি মধ্যস্থতাকারীদের সহযোগিতায় লেবানন সংঘাত নিরসনে আলাদা সেল গঠনে ওয়াশিংটন তেহরান একমত হয়েছে বলেও জানান তিনি। আরাকচি বলেন, লেবানন সংঘাত নিরসন সেল, যেটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। এই সেল লেবাননের সামরিক অভিযানের সমাপ্তি নিশ্চিত করতে সাহায্য করবে, যা বাস্তবায়নই হবে যুক্তরাষ্ট্রের প্রথম আসল পরীক্ষা। লেবানন সংঘাত নিরসনে আলাদা সেল গঠনের বিষয়টি এক যৌথ বিবৃতিতে স্বীকার করেছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানও। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতির কথা জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান এই সেল গঠনে একমত হয়েছে। লেবাননের সামরিক অভিযানের অবসান ঘটাতে এটি বড় ভূমিকা রাখবে। এছাড়াও মধ্যস্থতার উপর রাজনৈতিক নজরদারি অটুট রাখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার ব্যাপারেও রাজি হয়েছে ওয়াশিংটন ও তেহরান, যে কমিটি আগামী 60 দিনের মধ্যে দুই দেশকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে।